আপনার ব্যাংকের ডিপিটি লিংক আছে কিনা 1 মিনিটে 1 ক্লিকে চেক করে নিতে পারবেন। সেটি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে, আপনারা দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ডিবিটি লিংক করার জন্য আমরা প্রথমে গুগল ক্রমে যাব। গুগল ক্রোমটি ওপেন করে প্রথমে সার্চ অপশানে গিয়ে লিখব আধার কার্ড। আধার কার্ড লিখলে দেখবেন আধার বলে লিখে চলে আসবে। আধারের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সামনে শো হবে। আধার কার্ডে হাত দেবেন, আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। আধার অপশনটিতে হাত দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। দেখবেন আধার সার্ভিসেস বলে লেখা থাকবে। আধার সার্ভিসেসের মধ্যে ভ্যারিফাই অ্যান্ড আধার নাম্বারের জায়গায় ক্লিক করবেন। প্রথমে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এই পপ আপ উইন্ডোটাকে ক্রস অপশানে ক্লিক করে কেটে দেবেন। দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আস্তে আস্তে চলে আসবেন। নিচের দিকে দেখবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এন্টার আধার নাম্বার, যে ব্যক্তির ডিবিটি চেক করবেন তার আধার নাম্বারটি দেবেন। দেখুন এবার নিচে আছে এন্টার ক্যাপচার। এন্টার ক্যাপচারের জায়গায় দেখুন পাশে ক্যাপচার দেওয়া আছে। এই ক্যাপচার কোডটা আপনাকে লিখতে হবে। যদি না বুঝতে পারেন এখানে ভয়েসের জন্য মাইক চিহ্ন আছে, আপনি শুনেও নিতে পারেন। তাছাড়া পাশে একটা অপশান রয়েছে, এই অপশানের মাধ্যমে আপনি এটা ক্যাপচারটাকে চেঞ্জও করে নিতে পারেন যদি না বুঝতে পারেন। তো ক্যাপচার অপশানে গিয়ে ক্যাপচারটা আমরা টাইপ করে দেব। এরপরে লগইন উইথ ওটিপি অপশানে ক্লিক করব। আমাদের কাছে ওটিপি চলে এসছে, আমরা ওটিপিটা দিয়ে নেব। এবার লগইন অপশানে ক্লিক করব। যে ব্যক্তির আধার নাম্বারটা দিয়ে আমরা লগইন করলাম সেই ব্যক্তির ছবিটি ডান সাইডে দেখুন ছোট করে দেখাচ্ছে। এরপর আমরা স্ক্রল করে আস্তে আস্তে নিচের দিকে চলে আসব। স্ক্রল করে চলে আসার পরে ব্যাংক সিডিং স্ট্যাটাসে ক্লিক করব। ব্যাংক সিডিং স্ট্যাটাসে ক্লিক করার পরে প্রথমেই দেখতে পাবো আধার নাম্বারে লাস্টে 4টে ডিজিট শো করছে। ব্যাংক নেমের জায়গায় দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটি রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে। তো আপনারা এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটাকেও চেঞ্জ করতে পারেন। যদি আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে থাকে, এই অ্যাকাউন্টটা যদি না চালিয়ে থাকেন, তাহলে আপনি এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা চেঞ্জ করে অন্য ব্যাংক করতে পারেন। আবার নিচের দিকে দেখুন লাস্ট আপডেট অপশান আছে, মানে কবে এই ব্যাংকটির সাথে আধারের লিঙ্ক হয়েছিল তার তারিখটা দেওয়া আছে। এইভাবে আপনারা ব্যাংকের ডিবিটি লিঙ্ক চেক করতে পারবে। এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরব ব্যাংক নেম বা ব্যাংক কীভাবে চেঞ্জ করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।